হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা সিলেট বোর্ড 26-এর ফিজিক্সের এই সৃজনশীলটি সমাধান করব। এর আগে আমরা 4 নম্বর সৃজনশীলটি সমাধান করেছিলাম। এখন আমরা 5 নম্বর সৃজনশীলটি সমাধান করব। তো এইটার ক এবং খ নম্বর আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেইখান থেকে আপনারা লিখে নেবেন। তো গ নম্বরে কি বলা হয়েছে? পি বস্তুটি এ বিন্দু হতে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় নির্ণয় করো। পি বস্তু এইখানে তো আমি বস্তুটা মেবি দেই নাই। এইটা হলো গিয়ে পি বস্তু। তো এইটা পি বস্তু এ বিন্দু হতে এই যে এ বিন্দু হতে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় নির্ণয় করো। তো সময় আমরা নির্ণয় করব। তো প্রথমে এইটাতে বলা হয়েছে যে স্থির অবস্থা। তো স্থির অবস্থা বলতে আমরা বুঝি আদিবেগ ইকুয়াল কত? 0 মিটার পার সেকেন্ড। এবং উচ্চতা এটার দেওয়া আছে 30 মিটার। আমরা লিখি h ইকুয়াল 30 মিটার। আর কি কোনো কিছু দেওয়া আছে? না, আর কোনো কিছু দেওয়া নাই। এখন আমরা যে পরন্ত বস্তুর সূত্র জানি যে h ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা আমরা লিখি h ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে যে আদিবেগ, যেহেতু আদিবেগ u ইকুয়াল 0, তাই এখানে h ইকুয়াল আমরা লিখতে পারি হাফ জিটি স্কোয়ার। কারণ এইটা শূন্য, তো শূন্য এবং টি যদি আমরা গুণ করি তাহলে আনসার আমাদের শূন্যই আসবে। এজন্য আমরা এইটা লিখলাম। এখন এইটাতে মান বসাই 30 হাফ। আমরা এখানে জি এর মান তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 9.8 ইন্টু টি স্কোয়ার। তো আমরা এই যে টি স্কোয়ারের মান নির্ণয় করব। এইটা যদি আমরা এইটার সাথে হাফের সাথে গুণ দিই 9.8 আমরা যদি হাফের সাথে গুণ দিই আমরা কত পাবো? 9.8 4.9। তো এইটা যদি আমরা 4.9 টি স্কোয়ার পাবো, আর এইটা এইদিকে যাবে। আমরা পাশ বদল করলাম, তো এই পাশে টি স্কোয়ার থাকবে, এইটা গুণ আছে, এইটা ভাগ হয়ে যাবে। এইটা আমরা ভাগ দিলে কত পাবো? 6.122। তো এই যে স্কোয়ারটা এই পাশে গেলে কি হবে? রুট ওভার হয়ে যাবে 6.122। আমরা পাবো কত? এটা রুট ওভার করলে 2.474 সেকেন্ড। 474 সেকেন্ড। তো যে এত সময় পর বলা হয়েছিল পি বস্তুটি এ বিন্দু হতে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময়, আমরা সময়টা নির্ণয় করে ফেললাম 2.474। এইটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। তো এইটাতে কি বলা হয়েছে? উদ্দীপকের তত্ত্ব অনুযায়ী পি বস্তুটির নিচে পড়ার ক্ষেত্রে এ বি সি ও ডি বিন্দুতে উচ্চতা বনাম বিভব ও গতিশক্তির লেখচিত্র অঙ্কন করো। তো এইটাতে আমাদের যে বিভব শক্তির আমরা সূত্র জানি যে বিভব শক্তি নির্ণয় করতে হলে আমাদের এম জি এইচ এর প্রয়োজন। তো এই যে এমটা এখানে আমাদের দেওয়া নাই। তো এইটা আমরা যেহেতু যে গ্রাফ চিত্র অঙ্কন করব, তো এমটা আমরা এম এবং যেটা আমরা সাংকেতিক আকারে লিখব, যাতে আমাদের সে মানটা যে ছোটো হয়, যেমন 30 mg। তো এইভাবে লিখলে আমাদের মানটা ছোটো হবে এবং আমাদের লেখচিত্রটি অঙ্কন করতে সহজ হবে। তো এইটা আমরা প্রথমে কি লিখতে পারি? যে উদ্দীপকের তথ্য অনুযায়ী বস্তুটির মোট উচ্চতা এডি ইকুয়াল উদ্দীপকের তথ্য অনুযায়ী
বস্তুটির মোট উচ্চতা, এডি ইকুয়াল আমরা লিখতে পারি 30 মিটার। এখন যেহেতু এ বি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি, তাই প্রত্যেক বিন্দুর দূরত্ব আমরা লিখতে পারি যে এ বি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি 30/3, যেহেতু 3টি বিন্দু রয়েছে এটা 10 মিটার। তারপর আমরা লিখতে পারি যে ধরি বস্তুটির ভর ইকুয়াল এম, অভিকর্ষ ত্বরণ এবং অভিকর্ষজ ত্বরণ আমরা লিখতে পারি জি। এই যে আমরা ধরে নিলাম, কারণ আমরা এইটা সাংকেতিক আকারে লিখতে হলে আমাদের এটা ধরে নিতে হবে। এটা আপনারা তুলে নেন, আমি মুছে দিব। এখন লাগবো যে বস্তুর ভূমি থেকে প্রতিটি বস্তুর উচ্চতা, ভূমি থেকে প্রতিটি বস্তুর উচ্চতা। প্রথমে এইচ ডি ইকুয়াল 0 মিটার, এখানে উচ্চতা কত হবে 0। তারপর এইচ সি এখানে হবে 10 মিটার। তারপর এইচ বি 10 মিটার করে বাড়বে। এইচ সি সর্বোচ্চ, এইচ সি না এইচ বি, তারপর এইচ এ 30 মিটার। তো আমরা উচ্চতা পেয়ে গেলাম। এখন লিখতে পারি যে এ বিন্দুতে বিভব শক্তি ইপি দিয়ে আমরা বিভব শক্তি প্রকাশ করি mg h। তো mg h এ বিন্দুতে, এজন্য h a, তো mg এবং h এর মান আমরা পেয়েছি 30, তো এটা হবে 30 mg। তো 30 mg পেয়ে গেলাম। এখন বিভব শক্তি পেয়ে গেছি, এখন আমরা কি করব, গতিশক্তি নির্ণয় করব। গতিশক্তি ই কে আমরা লিখতে পারি mg h এ মাইনাস, সো এখানে আমাদের গতিশক্তি কত হবে, গতিশক্তি হবে 0, কারণ এখানে আমাদের স্থির অবস্থায় রয়েছে। সো স্থির অবস্থায় বেগ 0 হয় এবং বেগ 0 হলে আমাদের গতিশক্তিও 0 হয়। তো গতিশক্তি ই কে ইকুয়াল আমরা লিখতে পারি 0, কারণ বস্তুটির বেগ 0, কারণ বস্তুটির বেগ 0। তো এটা যে এ বিন্দুর ক্ষেত্রে আমরা বিভব শক্তি এবং গতিশক্তি নির্ণয় করলাম। এইটা আমি মুছে দিব। এখন লিখব যে বি বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি, প্রথমে লিখব গতিশক্তি না বিভব শক্তি, ইপি ইকুয়াল mg h। তো mg h বি হবে, তো এইচ বি এর মান কত পেয়েছিলাম, এইচ বি আমরা পেয়েছিলাম কত, এইচপি আমরা তো পেয়েছিলাম 20, তো 20 mg পাবো। তারপর গতিশক্তি, গতিশক্তি ই কে ইকুয়াল mg h a মাইনাস এইচ বি। mg এখানে আমাদের এইচ এ আমরা কত পেয়েছিলাম, এইচ এ
30 মাইনাস এইচবি আমরা পেয়েছিলাম 20, এটা হবে গিয়ে এমজি ইন্টু 10 এমজি। তো এইটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি, যে বিভব শক্তি হইল গিয়ে যে এই যে ভূমি থেকে বস্তুটির মোট উচ্চতা। তো এই জায়গায় যে ভূমি থেকে যতক্ষণ উপরে বস্তুটি রয়েছে এইটা হলো গিয়ে বিভব শক্তি, এবং গতিশক্তি হলো গিয়ে যে জায়গায় বস্তুটি ছিল, এই জায়গায় যে বস্তুটি ছিল এই জায়গা থেকে যতটুকু বস্তুটি নামছে ততটুকু হলো গিয়ে গতিশক্তির জন্য আমরা ব্যবহার করি, গতিশক্তি নির্ণয়ের জন্য। তো এইখানে এই জায়গা থেকে বস্তুটি এই জায়গায় নেমেছে, তো কতটুকু নেমেছে 10 মিটার। তো এই সূত্র দিয়ে আমরা 10 মিটার নির্ণয় করতে পারবো, mg = ha মাইনাস hp। তো এখন আমরা যে সি বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করব। সি বিন্দুর বিভব শক্তি EP = mg hc। তো mg hc মান কত আমরা পেয়েছিলাম, hc 10-20, hc আমরা পেয়েছিলাম 10-20। hc আমরা কত পেয়েছিলাম, না hc আমরা পেয়েছিলাম 10, এটা তো এই দিকে বিভব শক্তির ক্ষেত্রে এই দিকে এবং গতিশক্তির ক্ষেত্রে এই দিকে। তো এই দিকে আমাদের যে কত উচ্চতা এই সি বিন্দুতে 10, তো এটা 10 mg পাবো, এটা আমরা পাবো 10 mg। এখন গতিশক্তি EK = mg ha মাইনাস hc। mg h এর মান 30, hc এর মান কত, hc এর মান হলো গিয়ে 20, hc এর মান hc এর মান তো 10, এই যে hc এর মান 10, তো এটা পাবো mg 20 বা 20 mg, 20 mg পাবো এটা। এই যে h এর মান 30 এবং hc এর মান 10। এখন লিখব যে ডি বিন্দুর ক্ষেত্রে সর্বশেষ বিভব শক্তি EP = mg h mg। ডি বিন্দুতে আমাদের উচ্চতা কত পেয়েছিলাম, 0, এটা হবে 0। তারপর গতিশক্তি mg ha মাইনাস hd। তো h এর মান mg, h এর মান 30, hd এর মান 0, mg 30 বা 30 mg। তো আমাদের উচ্চতা, যে গতিশক্তি এবং বিভব শক্তি আমরা প্রত্যেকটির ক্ষেত্রে নির্ণয় করে ফেললাম। আমাদের উচ্চতা তো দেওয়া আছে, এখন আমরা গ্রাফটি আপনাদের রেখে দিব। তো এইটুকু আমাদের গাণিতিক অংশ। সো এখন আমরা এই চিত্রটি আমি এঁকে দিয়েছি, আপনাদের বুঝিয়ে দিই যে এইটা আমাদের আঁকা লাগবে না, আপনাদের বোঝার সুবিধার্থে এইটা আপনাদের লিখে দিয়েছি, এবং এই চিত্রটি আপনাদের লেখা লাগবে। গতিশক্তি লেখচিত্র অঙ্কন করো। তো প্রথমে এই জায়গায় আমাদের বিভব শক্তি, এইটা বিভব শক্তি আর এইটা গতিশক্তি। তো এই জায়গায় আমাদের বিভব শক্তি ছিল 0, গতিশক্তি ছিল 30 mg। এই জায়গায় আমাদের বিভব শক্তি 10 আর গতিশক্তি 20 mg, বিভব শক্তি 20, গতিশক্তি 10 mg, বিভব শক্তি 30 mg, গতিশক্তি 0। তো চিত্রটি প্রথমে আমরা এই দিকে একটি টান দিব,
এইদিকে হবে গিয়ে সময়, সময়, আর এইদিকে আমরা একটি টান দিব এই যে উপরের দিকে, এইদিকে হবে গিয়ে শক্তি। তো প্রথমে আমাদের যে গতিশক্তি না, বিভব শক্তির গ্রাফটা আঁকবো। তো প্রথমে বিভব শক্তি ছিল 0, এইখানে আমরা একটি টান দিব, তারপর ছিল 10, এই যে 10-এর জায়গায় আমরা টান দিব। তো এই যে এইদিকে আমাদের 10-এর জায়গায় একটি টান দিব, তারপর এইটা আমরা কিভাবে আঁকবো, এই যে এখানে তো 10 এবং এইখানে আমাদের 10, তো এইটা আমরা এইভাবে মিলাবো। তো এই জায়গায় আমাদের একটি টান দিব, তারপর এই জায়গায় 20, এই জায়গায় 20, তো আমরা এইভাবে, তো এই জায়গায় আমরা একটি যে জায়গায় বিন্দুটি মিলিত হয়েছে সেই জায়গায় আমরা একটি ডট দিব। তো এই জায়গায় আমাদের এইভাবে একইভাবে এখানে আমাদের তারপর প্রথমে 0, 10, 20 দিলাম, তারপর 30, এই যে এই জায়গায় আমাদের বিভব শক্তি শেষ। তো বিভব শক্তির যে রেখাটি আমরা পেলাম এইভাবে। তারপর গতিশক্তি প্রথমে আমাদের ছিল 30, তো 30 mg, তারপর আমাদের 20 mg, এই যে 20 mg, তারপর 10, 30, 20, 10, 10 কোথায় গেল, 30, 20, তারপর আমাদের 10, এই চিত্রটিতে আমাদের একটি ভুল হয়েছে, এই চিত্রটি এইভাবে হবে না, এইটা এইদিকে ঠিক আছে। এখন আমাদের যে গতিশক্তিটি আঁকা লাগবে ইকে। তো 0 সেকেন্ডে 0 সেকেন্ডে এই জায়গায় 0 সেকেন্ড, 0 সেকেন্ডে ছিল আমাদের গতিশক্তি 30, তারপর 10 সেকেন্ডে আমাদের 10 সেকেন্ডে হয়ে গিয়েছে 20, তো এই জায়গায় আমাদের হবে 20, তারপর যে 20 সেকেন্ডে হয়ে গেছে 10, যে 20 সেকেন্ডে হয়ে গিয়েছে 10, এই যে এই জায়গায় 10, তারপর আমাদের যে 30 সেকেন্ডে হয়েছে 0, 30 সেকেন্ডে আমাদের 0, তো এইটা এইভাবে আসবে। তো এটা তো আমি যে হাত দিয়ে অঙ্কন করেছি, এই জন্য এটা যে স্ট্রেট লাইনটি আসে নাই। আপনারা যদি স্কেল দিয়ে আঁকেন তো এটা স্ট্রেট লাইন আসবে এইভাবে, এইভাবে দুইটি স্ট্রেট লাইন পাবেন আপনারা। তো এইভাবে আপনারা গ্রাফটি অঙ্কন করলে হয়ে যাবে। তো এটাই আমাদের আজকের সৃজনশীল প্রশ্নটির সমাধান। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে।